কপাল করে একটা মনের মানুষ পাইছি যে আমার দুঃখ কষ্ট সবকিছু ভাগাভাগি করে নিতে চাচ্ছে। তাই এই মানুষটার ছোট ছোট ইচ্ছা আবদার গুলো পূরণ করতে চলে গেলাম রেস্তোরাঁতে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমার ভালোবাসার মানুষেরা তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তোমাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। আজকে বইয়ের আবদার পূরণ করতে চলে গেলাম খানপুর নারায়ণগঞ্জ। দিনটা 10টা দিনের মতোই কাটছিল। হঠাৎ আমার মহারানীর মনে হলো সে আজ বিশেষ কিছু খাবে। আমার কাছে এসে খুব আদরে গলায় চোখের দিকে তাকিয়ে যখন বলল, ওগো আমার শখের জামাই, আজ আমার মনটা খুব চাউমিন আর পাস্তা খেতে ইচ্ছে করতেছে, সাথে যদি একটু গরম লুচি আর চাপ গ্রিল হতো তবে তো কোনো কথাই নেই। মিষ্টি বই সে মিষ্টি আবদার, আর তার মুখের হাসিটা দেখার পর আমার সাধ্য নেই যে আমি না বলি। মনে মনে ভাবলাম সেই তো আমারই ঘরের রানী, তার এই ছোট আবদার পূরণ করাটাই তো আমার পরম পাওয়া। তাই আর দেরি না করে দ্রুত তৈরি হয়ে নিলাম। যেহেতু মহারানী ঘরেই খাবে তাই ঠিক করলাম খাবারগুলো পার্সেল করে নিয়ে আসবো। সাথে নানিও ছিল। নানি তো মহা খুশি, কারণ তার নাতিনের জন্য তার নাত জামাই এত সুন্দর সুন্দর খাবার কিনবে, সেই তো মহা খুশি এগুলা দেখে। তাই নানি নাতি বের হয়ে গেলাম শখের বইয়ের শখের জিনিসগুলো কিনতে। চলে গেলাম খানপুর সাইমন্স কিচিং এ। ওনাদের খাবারগুলো অনেক ভালো ছিল, যেহেতু আমরা প্রায় টাইমে এই রেস্তোরাঁতে যাই আর এটা আমাদের ফেভারিট রেস্তোরাঁ, আমরা প্রায় টাইমে এখানে খাবার খাই। তো ওনাদের খাবারগুলো অনেক মানসম্মত ছিল। যারা যারা এমন খাবার খেতে চান অবশ্যই সাইমন্স কিচিং ভিজিট করবেন। আমরা দুজনেই কথা বলতে বলতে এগিয়ে চললাম আমাদের গন্তব্য খানপুরের দিকে। রাস্তার দুই পাশের দৃশ্য আর মহারানীর জন্য সারপ্রাইজ নিয়ে আসার আনন্দ সব মিলিয়ে মনটা খুব ফুরফুরে লাগছিল। খানপুর রেস্তোরাঁয় পৌঁছানোর পর আমি তো রীতিমতো বাকরুদ্ধ। গেট দিয়ে ঢোকার পর চারপাশের পরিবেশটা ছিল একদম দেখার মতো। কি স্নিগ্ধ আর মনোরম পরিবেশ, সাজসজ্জায় ছিল অভিজাত্যের ছোঁয়া। দেন আমরা সাইমন্স কিচিং থেকে খাবার পার্সেল নেওয়ার পর চলে গেলাম কড়াইতে। কড়াইতে যাওয়ার পর এক ভাইয়া বলতেছে, যেহেতু এটা আমাদের আগে থেকেই পরিচিত আর ভাইয়া অনেকবার আমাদেরকে বলতেছে ভাইয়া আসেন আসেন কড়াইতে আসেন। তো আমি বলতেছি ভাইয়া এটা আমাদের পরিচিত কড়াই, আমরা এর আগে থেকে এখানে চাপ লুচি অনেক কিছুই নিই এখান থেকেই। তো কড়াইতে যাওয়ার পর আমরা খাবার অর্ডার করে দিলাম। তো আমাদের খাবারের জন্য আমরা ওয়েট করতেছি আর আমি এখানে আশেপাশে ভিডিও করতেছি। আজকে রাতের শহরটা যেন জগজগ জলমলে উজ্জ্বল আলোতে ঘিরে ধরেছে। আর এখানে আমার নানি তো ভীষণ খুশি। নানির খুশি দেখে তো নাতি সে আরো বেশি মহা খুশি। তো আমি ভিডিও করতে করতে হয়রান হয়ে গেছি আর আশেপাশের দৃশ্যগুলো তুলে ধরলাম আপনাদের মাঝে। তো সবাই ভিডিওটা স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকেন। আর আমি তো মুগ্ধ হয়ে এদিক ওদিক তাকাচ্ছিলাম আর মনে মনে ভাবছিলাম বউকে নিয়ে একদিন এখানে সরাসরি এসে বসতে হবে। আশেপাশে গাছপালা আর সুন্দর ডেকোরেশন মনটাকে এক নিমিষে শান্ত করে দিচ্ছে। নানি জায়গাটা দেখে খুব প্রশংসা করছিলেন। খাবার অর্ডার দিয়ে যখন অপেক্ষা করছিলাম তখন সে চাউমিন পাস্তা আর গ্রিলের সুগন্ধ নাকে আসছিল। আমি ভাবছিলাম কখন এই গরম গরম খাবারগুলো নিয়ে মনিকার সামনে হাজির হব। লুচি আর চাপের সেই সুন্দর গ্রাম যেন চারদিকে ছড়িয়ে পড়ছিল। দেন পার্সেলগুলো হাতে নেওয়ার পর এক ধরনের তৃপ্তি কাজ করছিল। নানির সাথে ছোটখাটো আড্ডা আর দোকানের কর্মব্যস্ততা সব মিলিয়ে সময়টা ভালোই কাটছিল। দেন গাইস, ভিডিও করতে করতে একটা ছোট্ট আফু সেই ফুল বিক্রি করে, মানে তার কষ্টের কথাগুলো দেখে আমার আসলেই খুব কষ্ট লাগছিল। তো সে ফুল বিক্রি করে, ডেলি অনেক কষ্ট করে। এগুলাই আমি তাকে জিজ্ঞেস করতেছিলাম কি করে, কিভাবে বিক্রি করে, কোথায় থেকে আসে। অনেক দূর দূরান্ত থেকে সে আসে। তো তার ভিডিওটা আমি এখানে আপলোড দিই নেই এখনো, আমি আলাদাভাবে ওর ভিডিওটা আপলোড দিব, সবাই দেখে আসবেন। শেষমেশ যখন পার্সেলগুলো নিয়ে বাড়ির পথে রওনা দিলাম তখন মনে একরাশ প্রশান্তি কাজ করছিল। আসলে ভালোবাসা মানি তো এটাই, প্রিয় মানুষের একটা ছোট্ট ইচ্ছাকে মর্যাদা দেওয়া। তার খুশি দেখলেই আমার পুরো সকালটা সুন্দর হয়ে ওঠে। আজকের এই যাত্রাটা শুধু খাবার আনা ছিল না, এটা ছিল একটা সুন্দর স্মৃতি জমানো গল্প। আশা করি আমার মহারানীর এই খাবারগুলো খেয়ে যেমন খুশি হবে আমার মনের তৃপ্তিটাও সেখানেই সার্থক হবে। দেন আমরা খাবার নিয়ে বাড়ির পথে রওনা দিলাম। বাসার ভিতরে উঠতে ভিডিও করতেছি আর মনিকাকে অনেকবার ডাকতেছি যে আসো, খাবার তো চলে আসলো। খাবার নিয়ে ঘরের ভিতরে দেন চলে গেলাম। আর যেহেতু মনিকা অনেক অসুস্থ তাই মনিকাকে নিয়ে যাওয়া হয়নি আজকে বাহিরে, আর এই জন্যই খাবারগুলো আমি একে কিনে আনলাম। আর খাবার নিয়ে বাসায় আসার পর দেখি আমার ছোট্ট মিনি সোনারা আরামসে ঘুমাইতেছে। তাদের ঘুম দেখে তো আমি হতবাক হয়ে গেছি। আর এখানে মনিকা দেন খাবার খাইতেছে আর ভিডিওতে দেখাইতেছে আপনাদেরকে। দেন কথাগুলো মনিকারে বলার দরকার ছিল, যেহেতু আমি কথাগুলো হাইড করে দিছি আর এখানে আমি ভয়েস ওভার দিচ্ছি। আর তার খাবার দেখে তো আমি পুরো মুগ্ধ, মানে সে খাইতেছে। দেন আমাকে অনেকবার বলতেছিল খাও খাও, আমি বলি না তুমি খাও, তুমি খাইলে আমার খাওয়া হয়ে যাবে। তো গাইস, আজকের ভিডিওটা কেমন ছিল সবাই কমেন্ট করে জানাবেন। আর আজকের ভিডিওটা অনেক বড় হয়ে গেছিল, কেউ স্কিপ না করে ফুল ভিডিও দেখতে থাকবেন। আর যারা যারা এখনো আমাদের পেজ ফলো করেন নাই এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই ফলো করে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।